হাবিব আর আমার সময় ছাত্র নেতা, এখন প্রবীণ আইনজীবী জনাব খোকন। আমি তিনজনের নিকনেমেই বললাম। বুলু ভাই একসময় দেশ কাঁপানো যুব নেতা ছিলেন, একসময় ছাত্রলীগ, এখন নিষিদ্ধ হলো, যেই সময় ছাত্রলীগের যৌবন ছিল তার সভাপতি ছিল হাবিবুর রহমান হাবিব। আজ আমাদের খোকন সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত নেতা, আন্দোলন সংগ্রামের নেতা, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা। এবং এখানে আমি একটি ছবি দেখে, আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই, ইউটিউবারে কোনো মা তার সন্তানের পিঠ থাপড়িয়ে মৃত্যুর দিকে, আন্দোলনের দিকে, ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে এমন একজন মা আজকে এখানে উপস্থিত আছে আমাদের ভারত। আমি তাকে সালাম জানাই। আর এখানে যারা নেতৃবৃন্দ এতক্ষণ আলোচনা করেছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। বন্ধুরা, আমার বক্তৃতা সংক্ষেপ হবে। আমি একজন অসুস্থ মানুষকে দেখতে যাব, তাকে নিয়ে আবার বাসায় ফিরব। এই জন্যে একটু আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সেই জন্য আমি চলে যাচ্ছি। দোয়া করব বন্ধুরা। আমি জুলাইয়ের আন্দোলনের যারা শহীদ হয়েছে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। আর যারা অসুস্থ, আহত, যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বেঁচে আছে কিন্তু জীবনটা দিয়েছে জাতির জন্য, যারা এখনো মাঝে মাঝেই সুচিকিৎসা না পেয়ে, প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে রাস্তায় নেমে আসে, আমি তাদের জন্য দোয়া করি। বন্ধুরা, এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই জিয়ার ঘোষণার মধ্য দিয়ে, ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই মুক্তিযুদ্ধকে যারা বিরোধিতা করেছে, যারা ওই মুক্তিযুদ্ধ মেনে নিতে পারে নাই, যারা ওই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তাদের একটা বয়ান ২৪-এর গণঅভ্যুত্থান সম্বন্ধে, এটি দ্বিতীয় স্বাধীনতা, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমি মনে করি ২৪ এবং ৯০ ৭১-এর মুক্তিযুদ্ধকে সমৃদ্ধ করেছে। ৭১-কে তারা গৌরবান্বিত করেছে। ৭১-কে তারা পুনর্বার নতুন করে মানুষের সামনে উপস্থাপন করেছে। ২৪ ইতিহাসের মহান একটি ঘটনা। এই ঘটনা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের জন্য উল্লেখযোগ্য ঘটনা। ১৭ বছর এক বিএনপির পক্ষ থেকে শহীদ হয়েছে প্রায় ৫,৫০০ ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, বিএনপির নেতাকর্মী। ১ মাসকে যারা লড়াইয়ের শুধু চিহ্নিত এবং শত্রু গ্রহণীয় বলে মনে করেন, তাদের আমি ভুল সংশোধন করে বলবো, সব কিছুর ফলাফলাই শেষে একটা মা তার সন্তান ধারণ করলে তার ৯ মাসের যে কষ্ট, সেটি নার্স কখনো দাবি করতে পারে না, সেই সব কিছুর চূড়ান্ত অধিকারী। কিন্তু নার্সেরও ভূমিকা থাকে। ১ মাসের আন্দোলনে অনেকটা নার্সের ভূমিকা। আমাদের সন্তানরা, যুবকরা, শ্রমিক, কৃষকরা, খেটে খাওয়া মানুষ, তারা রাস্তায় জীবনকে উৎসর্গ করেছে ১৬ বছরের আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য, সমাপ্তির জন্য। সেটা কিসের জন্য? গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র বিপদাপন্ন করার জন্য একটি মহল এখন
বড় তৎপর। স্বৈরতন্ত্র থেকে উত্তরণের, গণতন্ত্র উত্তরণের একটি মাত্র পথ, সেই পথটি হচ্ছে নির্বাচন। কয়দিন ধরে আমি লক্ষ্য করছি, জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, কোনো না কোনোভাবে বিতর্কিত চেষ্টা হচ্ছে নির্বাচনের জন্য দেশ তৈরি না। কালকে নুরুর উপর হামলা তারই অংশ। সাবধান, ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ভারতে বসে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। এর কোনো বিকল্প নাই। আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছি দেশকে গণতন্ত্রে উত্তরণের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। সমর্থন এখনো আছে এবং আমরা মনে করি ডক্টর ইউনূসের মধ্য দিয়েই ফেব্রুয়ারি মাসেই ঐতিহাসিক নির্বাচনটা অনুষ্ঠিত হবে, হতেই হবে। এবং এই ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 18 বছর যিনি গণতান্ত্রিক আন্দোলনকে লালন পালন করেছেন, তিনি বেগম জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের ফিরিয়ে আনার অন্যতম কারণ হবে, অন্যতম লক্ষ্য হবে এই নির্বাচন। সেই জন্যে আমি নির্বাচনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানাবো।